প্রিয় উপস্থিতি, আমাদের সর্বপ্রথম যে পরিচয় সেটা হলো আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, নবীকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি। শরীয়তের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সহ তামাম যে সমস্ত নিয়ম আহকামগুলো রয়েছে সেগুলো আমরা যথাসাধ্য পালনের জন্য চেষ্টা করি। আমরা একটা জিনিস ভুলে যাই, যে জিনিসটা আমরা মনে রাখার জন্য তেমন তাগিদও দেওয়া হয় না, অনেকে খেয়ালও করে না, অনেকে বুঝে না, অনেককে এই ধরনের কোনো কথাও বলা হয় না। সেটা হলো আপনি একজন মুসলমান, আপনি আল্লাহকে মানেন, আপনি শরীয়তের নিয়ম আহকামের পালন করেন, এটা এক জিনিস। মুসলমান যখন হবেন, যখন আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রতি ঈমানের সাক্ষ্য দিবেন, রাসূলের রিসালাতের সাক্ষ্য দিবেন, আপনি স্বাভাবিকভাবে কলমা পড়ার পর কিংবা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর আপনি বলতে পারবেন যে আমি একজন মুসলমান, কিন্তু আপনি এইটা বলতে পারবেন না যে আমি একজন ঈমানদার। আপনি এটা বলতে পারবেন না। মুসলমান হলেন এইটা একটা কোয়ালিফিকেশন, এইটা একটা যোগ্যতা। আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন কিংবা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের মধ্যে আপনি চলে এসেছেন, এইটা এক জিনিস। কিন্তু আপনি মুসলমান হয়েছেন তাই বলে আপনার মধ্যে ইমানি দৌলতটা আছে সেটা আপনি শিওর বলতে পারছেন না। ইমানি দৌলতটা লাভ করার জন্য, ইমানটা লাভ করার জন্য একটা শর্ত আছে। একটা শর্ত। কয়টা? একটা। সেটা হলো আল্লাহর নবীকে ভালোবাসা। সেটা কি? আল্লাহর নবীকে ভালোবাসা। ভালোবাসাটা এমন হতে হবে সম্পূর্ণ নিষ্কলুষ, পরিশুদ্ধ, মার্জিত। এখানে কোনো স্পট থাকতে পারবে না, কোনো আইব থাকতে পারবে না, কোনো প্রশ্ন থাকতে পারবে না, কোনো কিন্তু থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম যেভাবে করে আমার নবীকে সমস্ত কিছু দিক দিয়ে ভালোবেসেছেন, ওইভাবে করে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান। আপনি যদি নবীকে ভালোবাসতে নাই পারেন, আপনি মনে করেন আপনি সারাটা জীবন আপনি ইবাদতের মধ্যে মশগুল ছিলেন, আপনি ফরজ আদায় করেছেন, নফল আদায় করেছেন, কিন্তু নবীকে ভালোবাসার চেষ্টা আপনি কখনোই করেননি। আপনার এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো কিরকম ভাবে জানেন? একটা বৃক্ষ, একটা গাছ, গাছটার গোড়ায় আপনি ততক্ষণ পানি দিবেন যতক্ষণ ওই গাছটা জীবিত আছে। কি আছে? জীবিত আছে। যদি গাছের গোড়াটা যদি পচনে ধরে যায়, সেটা যদি পচে যায়, গলে যায়, আপনি কি সেটাতে পানি দিবেন? সেই গাছ কি কখনো ফল দিবে? ফল দিবে না। ঈমানের ফাউন্ডেশনটা আপনি যেই কোয়ালিফিকেশনটা হাসিল করেন না কেন, যদি আপনি ঈমানদার হতে চান, ঈমানের মেইন ফাউন্ডেশনটা হচ্ছে মুহাব্বতে মুস্তাফা, রাসূলের প্রেম, তাজিমে মুস্তাফা, আল্লাহর নবীর প্রতি আদব ইহতিরাম, আল্লাহর নবীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। এটা হচ্ছে ঈমানের মূল ফাউন্ডেশন। যদি এটা থাকে তাহলে আপনি যে সমস্ত আমলগুলো করছেন এগুলো সব হবে সেই ঈমানের থেকে যে বটবৃক্ষটা হবে, বটবৃক্ষের শাখা প্রশাখা, ঢালপালা। যদি আপনি মূল ফাউন্ডেশনটাই যদি ঠিক না থাকে, গাছের গোড়াই যদি ঠিক না থাকে, তাহলে আপনার সেই আমল আপনার কোনো কাজে আসবে না। যেমন আপনি চিন্তা করে দেখুন, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনার প্রভুকে, আপনার সৃষ্টিকর্তাকে, আপনার দিন কি, আপনি কোন ধর্মের অনুসারী, তো আপনি যখন বলবেন যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি কোন ধর্মের অনুসারী বললে আপনি যখন বলবেন যে আমার দিন ইসলাম, তো আপনি যে একজন মুসলমান সেটা তো প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয় নাই? হয়েছে কিনা? আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার প্রভুকে, আপনি বললেন আল্লাহ। আপনার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। তো আপনি যে মুসলমান এটা তো প্রমাণ হয়ে গেল। তৃতীয় প্রশ্নের দরকার কি ছিল? আরেকটা প্রশ্ন যে করবেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল,
ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? আপনার কবর থেকে সোনার মদিনার মধ্যে আল্লাহর নবীর রওজা পাক পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা মিটিয়ে দেওয়া হবে। রওজা শরীফ, আল্লাহর নবীর রওজা শরীফে থাকবেন, আপনার কবর থেকে আপনি সরাসরি আল্লাহর নবীকে দেখবেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, তথা তুমি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় উনার ব্যাপারে কি বলতে। এখন কি বলছো এটা দেখার বিষয় নয়, তুমি দুনিয়ায় থাকতে কি বলতে। তো এই প্রশ্ন করার তো দরকার ছিল না। যদি আমার প্রভু আল্লাহ, আমার দিন ইসলাম, এটা দিয়ে যদি মুসলমানের পরিচয় হয়ে যেত, ইমানদার সাবেত হয়ে যেত, প্রমাণ হয়ে যেত, তাহলে এই তৃতীয় প্রশ্নের দরকার ছিল না। আল্লাহ বলে যে না, শুধুমাত্র এই প্রথম দুইটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি ইমানদার এটা প্রমাণ হবে না। যখন তুমি আমার নবী সম্পর্কে কি বলতে সেটা বলবে, তারপর বুঝা যাবে তুমি কি ইমানদার, ইমানের ক্যাটাগরিতে তুমি আছো নাকি নাই। তাহলে এখন আল্লাহ নবীর প্রশ্নটা আসার কারণে আমরা অন্তত পক্ষে, আমরা সাধারণ মানুষ, আমাদের তো এতটুকু জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমাদের বিবেক এতটুকু কাজ করে না, কিন্তু আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহর নবীর ভালোবাসাটা অপরিহার্য, এটা অস্বীকার করার কোন রাস্তা নাই। নবীকে যদি বাদ দিয়ে আপনি দিন নেন, নবীকে বাদ দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আপনি এমনি নামাজ আদায় করবেন, সেই নামাজটা আল্লাহ কখনো কবুল করবে না। সাহাবায়ে কেরামও নামাজ আদায় করেছিলেন। সাহাবায়ে কেরামের নামাজের তরিকা কেমন ছিল জানেন? মনে করেন হাদিস শরীফের মধ্যে আসলো, মনে করেন যে আমরা এখন জামাতে নামাজ আদায় করছি, ইমাম সাহেব ইমামতি করছে, আমরা পিছনে যারা আছে আমরা ইক্তেদা করছি, পিছনে আমরা দাঁড়ালাম। বাংলাদেশের প্রেসিডেন্টও যদি, বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা বর্তমান দিনে সারা পৃথিবীর মধ্যে যিনি রাজনৈতিকভাবে ইসলামের নেতৃত্ব দিবেন, এইরকম কোন একজন মুমিন ব্যক্তিও যদি নামাজ চলাকালীন সময়ে যদি আসে, আপনি কি নামাজের থেকে ওনার সাথে কথা বলবেন? কথা বলবেন? নামাজ থাকবে না, যাবে, নামাজ শেষ, নামাজ এই নামাজ আর হবে না, আপনি আমার সাথে কথা বলবেন, কিংবা আমি আপনার সাথে বললাম, নামাজ আর হবে না। তো আমরা, এইটা হচ্ছে আমাদের নামাজের কানুন। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করত, ওই সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম জামাতে নামাজ আদায় করছেন, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। এমন অবস্থার মধ্যে যখন আল্লাহর নবী মসজিদের মধ্যে আসলো, তখন সাহাবায়ে কেরাম পিছনে যারা থাকতো ইক্তেদা করতো, তারা নামাজের কাতার ছেড়ে দিয়ে সরে যেত, আল্লাহর নবী যেন হেঁটে সামনে যেতে পারে। আল্লাহর নবী যখন সামনে যেত, আবু বকর সিদ্দিককে, এখন নামাজের মধ্যে তো আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, এটা তো আর বলতে পারছে না যে নবী এসেছে আপনি যাই নামাজ ছেড়ে দেন, সরাসরি তো আবু বকর সিদ্দিকের সাথে কথা বলতে পারছে না। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে এইভাবে করে তালি দিত, অর্থাৎ বাড়ি দিত, একটা শব্দ হতো। আবু বকর সিদ্দিক তখন বুঝতে পারতেন যে আল্লাহর নবী এসেছেন। আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করছে, কি করতেছে? ইমামতি করতেছে। আল্লাহর নবী এসেছেন, এটা তিনি উপলব্ধি করার পর, বুঝার পর তিনি জায়নামাজ ছেড়ে দিয়ে পিছনে নেমে গেলেন। জায়নামাজ ছেড়ে দিয়ে পিছনে নেমে গেলেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলছেন যে হ্যাঁ আবু বকর, তুমি ইমামতি করো। হযরত আবু বকর বলছে, আল্লাহর নবী আমার মতো একজন ব্যক্তিকে ইমামতি করার জন্য অনুমতি দিচ্ছে, ইমাম হওয়ার যোগ্যতাটা অর্পণ করছে, আমাকে ইমামতি করার জন্য বলছে, সেটার জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইমামতি আপনি করুন। আল্লাহর নবী গিয়ে যায় নামাজে দাঁড়ালেন। আপনি একটা কোরআনের আয়াত আপনি দেখাতে পারবেন না সাহাবীদের ওই নামাজটা হয় নাই, আপনি দেখাতে পারবেন? একটা আয়াত দেখাতে পারবেন না। তাহলে নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে সরাসরি কথা বলতেছে। আল্লাহর নবী যখন ইমামতি করতে বললো, আবু বকর সিদ্দিক আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছে, শুকরিয়া আদায় করতেছে। তো এখন যদি আপনাকে যদি এই এলাকার যিনি খতিব আছেন উনি যদি ইমামতি করতে বলে, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুকরিয়া, যদিও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, নামাজ কিন্তু অবশিষ্ট থাকবে না, নামাজ আর হবে না। কিন্তু নবীর সাথে সাহাবায়ে কেরামের তাআল্লুক বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক, নবীকে সাহাবায়ে কেরাম এমন ভাবে ভালোবেসেছেন, এমন ভাবে শ্রদ্ধা করেছেন, আল্লাহর নবীর সাথে এমন একটা সম্পর্ক ছিল যে নামাজের মধ্যেও নবীর সাথে কথা বলাটা, নবী আসার কারণে কাতার ছেড়ে দেওয়াটা
সাহাবায়ে কেরাম কখনো নামাজ ভঙ্গের কারণ মনে করেন। এইটাকে বলেছে ঈমান। আর এখন আমি আর আপনি কি জানলাম, কি পড়লাম না পড়লাম কোনো আগা মাথা নাই। অনেক জায়গায় আমরা অনেকে বলে থাকি নামাজের মধ্যে নবীকে স্মরণ করলে নাউজুবিল্লাহ নামাজ ভেঙে যায়। অনেকে বলে না, অনেকে বলে। আবার আমাদের মধ্যেও অনেক সাধারণ মানুষ যারা বাংলা শিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়ালেখা করে নাই, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেন নাই, এইরকম সব সরল মানুষ পেয়ে উনাদেরকে বুঝাবে আপনি নামাজের মধ্যে আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করছেন, আল্লাহর ইবাদত করছেন, সেখানে নবীকে স্মরণ করলে তো নামাজ ভেঙে যাবে। তো উনিও বলেছেন না না, কথার মধ্যে যুক্তি আছে, তো এই জন্য নামাজটা ভেঙে যাচ্ছে। তো আমি নবীকে নামাজের মধ্যে স্মরণ করতে পারবো না, এইরকম বুদ্ধিও আমাদেরকে দিয়ে থাকে আমরা না জানার কারণে, আমরা না বুঝার কারণে। একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখুন আপনি আর আমি যে নামাজ আদায় করছি, নামাজের মধ্যে কি আমরা নিজস্ব কথা বলি নাকি কোরআন তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত করছেন আপনি, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যেখান থেকে মন চায় আপনি তেলাওয়াত করছেন, কিন্তু কোরআনের বাহিরে নয়। তো কোরআনের মধ্যে আমার নবীর কথা রাখলাম, অন্যান্য নবী রাসূলদের কথাও আল্লাহ কোরআনে বিভিন্ন ঘটনা বলেন, বলছে কিনা, অন্যান্য নবীদের নাম এসেছে কিনা। তো কোরআন তেলাওয়াত করার সময় যখন আপনি তেলাওয়াত করছেন সেখানে মনে করেন ইসমাইলের নাম আসলো, হযরত ইসমাইলের, হযরতে ইব্রাহিমের, হযরতে আদমের, কথার কথা যে কোনো একজন নবীর নাম আসলো। আপনি যখন নামটা তেলাওয়াত করছেন আপনার খেয়ালে, আপনার আকলে এইটা ঘুরবে না যে এটা অমুক নবীর কথা বলা হয়েছে। আপনার খেয়াল এটা আসবে না যে এটা হযরত আদমের কথা বলা হয়েছে। তো নামাজের মধ্যে যদি কোন নবীর স্মরণ করার মাধ্যমে যদি নামাজ ভেঙেই যেত তাহলে তো আল্লাহ কোরআনের মধ্যে কোন নবীর নাম দিতেন না। তো নবীর নাম যখন দিলে এটা তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, এটা তো আল্লাহ আরো ভালো জানে। আল্লাহ জানে না? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে নবী রাসূলদের নাম দিয়েছেন। অতএব বুঝা গেল অন্যান্য নবী রাসূলদের খেয়াল আসার কারণে যদি নামাজ না ভাঙে, আমরা সাহাবায়ে কেরাম থেকে এই আকীদাটা শিক্ষা নিলাম নামাজের মধ্যে নবীর খেয়াল নয়। সাহাবায়ে কেরাম বলছে আমরা নামাজের মধ্যে নবীর সাথে কথা বলেছি আর সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি নবীকে বাদ দেন এটা আল্লাহর উসুলের বাহিরে হবে, আল্লাহর উসুলের বাহিরে হবে। শুনেন, আমরা মনে করেন যে আপনি নবীকে ভালোবাসেন, আপনি একজন আশিকে রাসূল, কিন্তু আপনার ঘরে যে ছেলে মেয়ে আছে আপনি ওনাদেরকে ধার্মিক, নিজের সন্তানকে ধর্মীয় কোনো বুঝ, ধর্মীয় কোনো উপদেশ, ধর্মীয় কোনো শিক্ষা আপনি দেন না। এটার কারণে কি হয় জানেন? যদিও আপনি নবীকে ভালোবাসেন, যদিও আপনি একজন আশিকে রাসূল, কিন্তু আপনার ছেলে আপনি শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তানগুলো কোনো এক সময় কোনো এমন কিছু মানুষের সাথে মিশলো, মিশার কারণে তারা দুশমনে রাসূল হয়ে গেল। আছে কিনা? আছে। আপনি নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে বলবে এটা বেদাত, এরকম বলতেছে না, আছে না? এটা দোষ হলো আমাদের। আমরা আমাদের পরিবারকে আল্লাহর নবীর সম্পর্কে, নবীর প্রেম সম্পর্কে, নবীর সাথে কিভাবে আপনি আচরণ করবেন, নবীকে আপনি কিভাবে ভালোবাসবেন সেই সম্পর্কিত শিক্ষাটা আমরা দেই নাই। যেমন দেখুন হযরতে ইমাম কুসতালানী মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে বর্ণনা করছেন, কত সুন্দর শিক্ষা দেখুন। তিনি বলছেন যে নবীকে মহব্বত করার একটি আমল হলো বেশি বেশি আল্লাহর নবীর জিকির করা। আপনি নবীকে ভালোবাসবেন, এটা ইমাম কুসতালানী বলছেন মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে। আপনি যখন নবীকে ভালোবাসবেন তো আপনি এই ভালোবাসার একটা উত্তম আমল করবেন, একটা আমল, এটা দৈনন্দিন করবেন। সেটা কি? সেটা হচ্ছে বেশি বেশি নবীর জিকির করা। তো জিকির মানে কি? জিকির মানে স্মরণ, ইয়াদ করা, স্মরণ করা, মনে করা। আপনি আল্লাহর নবীকে একটা বারের জন্য স্মরণ করলেন, এইটা নবীকে ভালোবাসার উত্তম একটা আমল। এটা কি? উত্তম একটা আমল। বেশি বেশি নবীকে স্মরণ করবেন। ইমাম কুসতালানী বলছেন, উনি এক কথায় এইটা বুঝালেন, জীবনের মধ্যে এমন একটা দিন পার করবেন না আপনার যে দিনটার মধ্যে আপনি নবীকে স্মরণ করেন নাই।
যখন আপনি স্মরণ করবেন, যখন আপনি ইয়াদ করবেন, একটা কথা আছে যে স্মরণে চরণ মিলে। স্মরণে কি মিলে? চরণ মিলে। যখন আপনি নবীকে স্মরণ করবেন, আজকে একবার, কালকে একবার, পরশু একবার, আপনি যখন বারংবার নবীকে স্মরণ করতে থাকবেন, এই স্মরণ করতে করতে একটা সময় আসবে আপনার স্মরণটা পাকাপুক্ত হবে। কি হবে? পাকাপুক্ত হবে। আচ্ছা, আপনি যে একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামাজ আদায় করা শুরু করে কিংবা আল্লাহর জিকির করা শুরু করে, সে প্রথমে বসে, জীবনের প্রথম সে বসে আল্লাহর জিকির করতেছে, ওই জিকিরটাই কি আল্লাহর দরবারে কবুল হবে এমন কোনো গ্যারান্টি আছে? কোনো নিশ্চয়তা নেই। বোঝা গেল, আপনি জিকির করাটা প্রথমে অভ্যস্ত করবেন, আপনি নামাজ আদায় করাটা অভ্যাস করবেন। যখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করা একটা আপনার মধ্যে একটা আদত হয়ে যাবে। আপনার মধ্যে যেই দিনই আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবেন, আপনার মন আপনাকে বলে দিবে যে একটু নিরালা বসো, একটু নীরবে বসো, বসে একটু নিজের খোদাকে একটু স্মরণ করো, আল্লাহ আল্লাহ বলে একটু জিকির করো। 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 5 মিনিট হোক, কিন্তু একটু আল্লাহ জিকির করো। আপনি করতে করতে অভ্যাস হলো বিদায় আপনার মন আপনাকে আল্লাহর জিকিরের জন্য তাগিদ দিচ্ছে। কি দিচ্ছে? তাগিদ দিচ্ছে। যখন আপনি নিজেকে জোরপূর্বক আল্লাহর জিকিরে নিয়ে যাবেন, তখন আপনি বুঝবেন আপনি আপনার নফসের সাথে জিহাদ করে আপনি আল্লাহ জিকির করছেন। কিসের সাথে জিহাদ করে? নফসের সাথে জিহাদ করে। কারণ আপনার মন চাচ্ছে না যে আমি এই মনটা আল্লাহ জিকির করবো না, মন চাইতেছে না, কিন্তু আপনি জোর করে যাই নামাজে বসলেন, 10টা মিনিট আল্লাহ আল্লাহ বলে জিকির করলেন। এইটা আপনি নফসের সাথে জিহাদ করেছেন। এই জিহাদটা করতে 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 একটা সময় আসবে, কথাটা কিন্তু মন দিয়ে শুনবেন, একটা সময় আসবে, সেই সময়টার মধ্যে কি হবে? আপনি যদিও বেখেয়ালে আপনি বসে আছেন, আপনি কোনো বাহিরে গিয়েছেন, অযথা বেফুজুল একটা কাজ করতেছেন, আপনার মন আপনাকে স্মরণ করিয়ে দিবে একটু নীরবে গিয়ে আল্লাহর জিকির করো। এটা হচ্ছে আপনার অন্তর থেকে আল্লাহর জন্য যে খেয়ালটা, যে স্মরণটা এসেছে, আপনার অন্তর আল্লাহর স্মরণে নিমগ্ন। সেই জন্য আপনাকে বলছে তুমিও গিয়ে তুমি একটা জায়নামাজে বসে একটু নীরব নিস্তব্ধ পরিবেশে বসে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকো। এটা আপনার মন বলেছে, আগেরটা আপনি নফসের সাথে কি করেছেন? জিহাদ করেছেন। তো ইমাম বুস্তালানী বলছেন, যখন আপনি কথা বলবেন দৈনন্দিন আমলে, যখনই আপনি কথা বলবেন আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুর সাথে, আপনি যে কোনো মানুষের সাথে কথাবার্তা বলছেন, যখন আপনি কথা বলবেন, কথার মধ্যে আল্লাহর নবীর কিছু হাদিস কিংবা আল্লাহর নবী সম্পর্কিত কিছু আলাপচারিতা আপনার কথার মধ্যে আপনি রাখবেন। দেখুন কত সুন্দর শিক্ষা দিলেন তিনি। ইমাম বুস্তালানী বলছেন, যখন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলবেন, আপনি আপনার পরিবারের সাথে কথা বলবেন, সেই কথার মধ্যে এমন একটা আপনি পয়েন্ট নিয়ে আসুন, বিষয়বস্তু নিয়ে আসুন, কথা বলতে বলতে আপনি সেখানে আল্লাহ নবীর একটা হাদিস বলবেন, আপনি আল্লাহ নবীর একটা সুন্নতের কথা বললেন, আপনি একটু আল্লাহ নবীর প্রেমের কথা বললেন। ইমাম এটা শিক্ষা দিচ্ছেন, যখন কথা বলবেন কথার মধ্যে নবীর জিকির রাখবেন। যখন আপনি নীরব থাকবেন, আপনি চুপচাপ বসে আছেন, 1 নম্বরে হচ্ছে কথা বলার সময় আল্লাহর নবীর জিকির করা, আল্লাহ নবীর একটা হাদিস বলা, নবীর প্রেমের একটা কথা বলা, যে কোনো বিষয় নবী সম্পর্কিত এটা বলা, এটা 1। 2 নম্বরে বলছেন, যখন আপনি নীরব থাকবেন, আপনি কথা বলছেন না, বাসায় একা বসে আছেন, একা শুয়ে আছেন, একটা অবসর সময় আপনি পার করছেন ঘরে বসে, তো ইমাম বুস্তালানী বলছেন যে যখনই আপনি নীরব থাকবেন, সেই নীরবতার মধ্যে নবীর কথা চিন্তা করবেন। সেই নীরবতায় কি করবেন? আল্লাহর নবী যে সমস্ত সুন্নতি তরিকা শিক্ষা দিয়েছেন, সেই সুন্নতগুলোর উপরে আপনি আমল করবেন। এটা হচ্ছে নবীর সাথে আনুগত্যতা। এটা কি? আনুগত্যতা। নবী যেটাকে সুন্নত বলেছেন, আপনি সেই সুন্নতি নিয়মগুলো আপনি আপনার আমলে জিন্দেগির মধ্যে নবীর হুকুম পালন করে, সেখানেও নবীর খেয়ালটা আসার জন্য সুন্নতি তরিকা আপনি পালন করার মাধ্যমে নবীর অনুসরণ করবেন। তাহলে জিনিস পাওয়া গেল 3টা। 1 নাম্বার, দৈনন্দিন জীবনে যখন আপনি কথা বলবেন, এই কথার মধ্যে আল্লাহর নবীর স্মরণ রাখবেন, আল্লাহর নবী সম্পর্কেও কথা বলবেন মাঝের মধ্যে, তাহলে নবী জিকির হয়ে গেল। যখন আপনি নীরব থাকবেন, যখন আপনি
দৈনন্দিন জীবনের রুটিন বানিয়ে ফেলবেন। একটা সময় আসবে আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপন হাবিবের প্রেম আপনার অন্তরের মধ্যে রেখে দেবেন। এই নবীর প্রেমটা আপনার আমার অন্তরের মধ্যে প্রবেশ করানোর জন্য আমাদের যত চেষ্টা হলো, আমরা যারা ওয়াজ নসিহত করব, ইসলামিক স্কলারগণ আছেন, খতিবরা আছেন, জুমার নামাজে আপনারা জুমার দিন আপনারা ওয়াজ করছেন, নসিহত করছেন, মানুষকে অনেক কিছু বলছেন। আপনারা এখানে শরীয়তের যে সমস্ত নিয়ম আহকামের কথা বলছেন, এই সব নিয়ম আহকামের পাশাপাশি আপনাদের থেকে আল্লাহর নবীর প্রেমের কথা মানুষের কান পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে। বেশি বেশি নবীর কথা বলতে হবে, কারণ নবীর ভালোবাসা থেকে যেই মানুষটা দূরে চলে যায় সেই মানুষটা কখনো ঈমানি দৌলত হাসিল করতে পারে না। এই যে দেখুন, আমরা বাস্তব জীবনে কেউ জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলোর মধ্যে আল্লাহ নারাজ হয়। আল্লাহ কি হয়? নারাজ হয়। আপনারা কি রাগ করছেন কথাগুলো বলছেন? এইসব কাজের মধ্যে আল্লাহ নারাজ হয়। তো আপনি যেই কাজের জন্য আল্লাহকে নারাজ করলেন, আল্লাহ অসন্তুষ্ট হলো, আপনার আমলনামার মধ্যে গুনাহগুলো লেখা হয় নাই? লেখা হয়েছে কিনা? আওয়াজ করে না, লেখা হয়েছে কিনা? আপনার থেকে এই গুনাহের কাফারা, আপনার থেকে দুনিয়ায় যদি আপনি কোনো কিছু করতে না পারেন, দুনিয়া থেকে যাওয়ার পর এই গুনাহ যে আপনি করলেন সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? দিতে হবে। মনে করুন এই মুহূর্তে কিয়ামত হয়ে গেল, মনে করেন যে এই মুহূর্তে কি হয়ে গেল? কিয়ামত হয়ে গেল। এখন আপনি আল্লাহর দরবারের মধ্যে দাঁড়ালেন আপনার আমলের হিসাব দেওয়ার জন্য, আমলের হিসাব দেওয়ার জন্য। এখন আপনি আমলনামাটা আপনার হাতে দেওয়া হলো, আপনি এটা আমলনামাটা নিলেন, নিয়ে আপনি এখানে দেখতেছেন ভালো কাজ খুব কম, গুনাহ অতি মাত্রায় বেশি, আপনার গুনাহের পরিমাণ অনেক বেশি, সওয়াবের পরিমাণ একদম কম। আপনি এটা দেখলেন, এই মুহূর্তে আপনার করণীয় কি? গুনাহের মাগফিরাত দুনিয়ার মধ্যে হয়। মনে করুন আপনি একেবারের জন্য তওবাতুন নুসুহা করলেন। অনেক মানুষ রোগ আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় যখন পতিত হয়, মারা যাবে, ডাক্তার বলেছে যে উনি বাঁচবে না বেশি দিন, তখন মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করায় না? তওবা করায় কিনা? যে একবার জীবনের মধ্যে শেষবার হলো আপনি তওবা করে নিন, আল্লাহ যেন আপনাকে মাফ করে। তো এই তওবা তো বেঁচে থাকতে করতে হবে, মরে যাওয়ার পর কি আর তওবা হয়? আপনি মরে গেলেন তো মরেই গেলেন, আপনি আর কি তওবা করবেন? তো আপনি হাসরের মাঠে যখন আপনি দাঁড়ালেন তখন কি আর তওবা করার সুযোগ আছে? আছে নাই। তো আপনি যখন দেখলেন যে আপনার গুনাহ অনেক বেশি, অনেক বেশি, গুনাহ কতটুকু সেটা দেখার জন্য উপরের দিকে মাথা উঠালেন, মাথা থেকে টুপিও পড়ে গেল, এতগুলো গুনাহ আপনি করলেন। এখন করণীয় কি? জাহান্নামে যেতে হবে কিনা? আযাব ভোগ করার জন্য যেতে হবে কিনা? যেতে হবে, আর কোনো উপায় নাই। কিন্তু যারা নবীওয়ালা, মুসলমান হওয়ার সাথে সাথে যারা নবীওয়ালা, যারা মদিনাওয়ালা, যাদের অন্তরের সম্পর্ক সরাসরি দুজাহানের বাদশা নবীর সাথে, নবী দুনিয়ায় থেকে বলে দিচ্ছেন গুনার পাহাড় যত বড়ই হোক না কেন, আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমি রাসূল হাসরের মাঠে শাফাআত করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহনশাহে মদিনা, দরবারে বারিয়া শরীফ। আল্লাহ নবী দুনিয়ার জমিনে থেকে আপনার জন্য আমার জন্য এটা ঘোষণা করে দিয়েছেন যে হে আমার উম্মত, যদিও তোমরা কবিরা গুনাহ করে থাকো, সগীরা গুনাহ করে থাকো, তোমরা গুনাহ করলেও আমি নবী হাসরের মাঠে তোমাদের জিম্মাদারি নেওয়ার জন্য, আল্লাহর দরবারে তোমাদের মাগফিরাত করানোর জন্য আমি নবী হাসরের মাঠে তোমাদের অপেক্ষা করব। তো নবী যে আমাকে বাঁচাবে, আল্লাহকে বলবে যে আল্লাহ
এই দিঘিনালার মধ্যে এই দিঘিনালা নিবাসী অমুক, আল্লাহ সে আমি রসুলকে অনেক বেশি ভালোবেসেছে, আমি তাকে আমার আশিক হিসেবে বেছে নিয়েছি, তার যে গুনাহ আছে সেটা আল্লাহ তুমি মাফ করে দাও, আমি রসুল সুপারিশ করতেছি। তো আল্লাহর নবী যখন এইভাবে সুপারিশ করবে আল্লাহ তো সাথে সাথে মাফ করে দিবেন। তো নবী যে সুপারিশটা করবেন, সুপারিশটা করার জন্য আপনার সাথে নবীর একটা সম্পর্ক তো থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। সারা জীবন দুনিয়াদারি করলাম, আজকে দিঘিনালা মাহফিলে হুজুর আসলো, এসে বলল নবী আমার মতো, আমি বললাম ঠিক। আরেক মাহফিলে গিয়ে বলল যে, আরেক মাহফিলে শুনলাম যে নবী হাসরে কোনো উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ মাফ করবে না, বাঁচানোওয়ালা কেউ নাই। আমি ওইখানেও বলে আসলাম ঠিক। তো হাসরের মাঠে গিয়ে আল্লাহর নবীর শাফাতের অপেক্ষা নবী আমার জন্য শাফাত করবে সেটা আমি আর চিন্তা করার কোনো সুযোগ। আমি তো দুনিয়ায় মাহফিলে মাহফিলে ঠিক ঠিক বলে বলে এসেছি যে নবী হাসরের মাঠে কোনো উপকার করতে পারবে না। তো হাসরের মাঠে এসে এখন আমি নবীর কাছে সাহায্য চাই কেন? আচ্ছা, এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, দেখুন এগুলো আফসোসের বিষয়, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আমরা নবীর কাছে সাহায্য চাওয়াটা শিরক বলে না, বলে। আচ্ছা, সাহায্য চাওয়া, আপনি কারো থেকে সাহায্য চাইলেন, কেউ আপনাকে সাহায্য করলো, আপনি অভাবী হলেন, আপনি কোন একটা বিপদে পড়লেন, রাস্তায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা চাকা ব্লাস্ট হয়ে গেল, চাকা পাঞ্চার হয়ে গেল, দিয়ে আমাকে রোগ মুক্ত করেন, রোগ মুক্ত করেন, বিপদ মুক্ত করেন, তো আপনি সাহায্য চাইলেন না? সাহায্য চাইলেন কিনা? সাহায্য চাইলেন। তো সাহায্য চাওয়াই যদি শিরক হয় তো আপনি তো কোনো কিছুই আর করতে পারতেছেন না। বিষয়টা এইরকম নয়, এগুলো আমাদেরকে ভুল বুঝানো হয়। যেমন দেখুন, আল্লাহর নবী আমাদের জন্য শাফাত করবে, এটা তো আলাওয়ালা ব্যাপার, এটা তো অনেক দূরের কথা। আমরা হাসরের মাঠে যখন যাব, গুনাহগার মানুষ হযরতে আদমের কাছে যাবে যে আমরা গুনাহগার, আমাদের জন্য কিছু একটা করেন। হাসরের মাঠে যাবে, হাদিস শরীফে এসেছে, এগুলা হাদিসের মধ্যে এই ঘটনাগুলা বর্ণনা করা আছে যে মানুষ হযরত আদমের কাছে যাবে যে আপনি তো মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য কিছু একটা করেন, আমরা তো গুনাহগার। তিনি বলবে এখানে কিছু আমি করার অথরিটি নেই, তোমরা অমুকের কাছে যাও, তোমরা অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও। এভাবে করতে করতে শেষ পর্যন্ত বলা হবে তোমরা আখেরি নবীর কাছে যাও। সমস্ত নবীরাও আনসি করবে। এমন টাইমে আমাদের নবী যখন বোরাকের পিঠে করে আসবে, তখন হাসরের মাঠে একটা আওয়াজ শুনতে পাবেন, সেটা হচ্ছে ইয়া উম্মতি, ইয়া উম্মতের কথা নবী বলবেন। তো আজকে দুনিয়ার মধ্যে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালো নবীকে বাঁচতে পারেন, কোন ধরনের কোন শর্ত ছাড়া, কোন বিনিময় ছাড়া নিঃস্বার্থ প্রেম যদি মদিনাওয়ালার সাথে যদি আপনার নিঃস্বার্থ প্রেম যদি তৈরি হয়ে যায়, আপনি জীবনের মধ্যে একবার হলেও যদি সামর্থ্যের কারণে মদিনা পাকে যেতে না পারেন, হয়তোবা আপনার স্বপ্নে এসে দুজাহানের বাদশা নবী আপনাকে দিদার না। আল্লাহর নবী আশিকদেরকে এইরকম দিদারও দান করতেছেন। হাজার লাখো মানুষ পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মহব্বত আমি আর আপনি করছি না, তার মানে এই নয় যে আল্লাহকে, আল্লাহর নবীকে ভালোবাসনেওয়ালা মানুষ নাই। এটার মানে এই নয়, যারা ভালোবাসা তারা নবীকে ঠিকই ভালোবাসে, নবীকে তারা ঠিকই ভালোবাসে। তো আফসোসটা হলো যে আমরা মাঠ ময়দানে, সবচেয়ে বড় আফসোস এটাই লাগে, আমরা মাঠ ময়দানে আল্লাহর নবীর কথা বলতে কেউ ভয় পায়, কেউ নবীর কথা বলি না, কেউ গলার বাহাদুরি করছি, কেউ টাইম নিয়ে নিজের সময়টা যে আমি এখান থেকে ছেড়ে ওইখানে যেতে হবে, বিভিন্ন ভাবে আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা কিন্তু এই জিনিসটার থেকে অনেক দূরে চলাফেরা করি। যেমন বর্তমান যে যুগ এখন চলছে, এই সময়ের মধ্যে বিশেষ করে যুবক ভাইদেরকে, যিনারা যুবক রয়েছেন, যুবক ভাইদেরকে আল্লাহর নবীর প্রেম থেকে বহু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র, পরিকল্পিত ষড়যন্ত্র। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। সুস্থ মস্তিষ্কে এগুলা সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের যুবক ভাইদেরকে কিভাবে
নবীর আদর্শ থেকে সরিয়ে নেওয়া যাবে, নবীর প্রেম থেকে দূরে সরানো যাবে। এটা কিন্তু একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আর সবচাইতে বড় অস্ত্র যেটা আপনাদেরকে নবী থেকে দূরে সরানোর জন্য ব্যবহার করে, কথায় কথায় আল্লাহর দোহাই দিবেন, আল্লাহর ইবাদত করেন। আপনি মসজিদে যখন নামাজ পড়েন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে হবে না, সালাতু সালাম দিলে দিছেন, না দিলে নাই, দরুদ পড়লে পড়ছেন, না পড়লে নাই। আপনি দরুদ শরীফ পড়েন, এই কথাটা কিন্তু সহজে বলে না, এই কথাটা কিন্তু সহজে বলে না। আপনি মসজিদে যান, আপনি দান করেন, আপনি খয়রাত করেন, আপনি এটা করেন, আপনি ওটা করেন, আমল, শুধু আমলের কথা বলেন, কিন্তু নবীর প্রেমের কথা একটা বারো বলে না। তো হাইলাইট আমল করে, আমলকে হাইলাইট করে পরিকল্পিত ভাবে এইভাবে যে আপনাকে বুঝাবে আপনি এই আমলগুলো করলে আপনি নাজাত পাবেন। জাহান্নামের ভয় দেখাবে, জাহান্নামের মধ্যে এরকম আযাব হবে, এরকম আযাব হবে, এইভাবে মারবে, এইভাবে আগুনে পোড়াবে। তো আপনি জাহান্নামের কথা যখন, আপনি একটা সুস্থ মানুষ, বাবার হোটেলে খান, আপনার বাবা কামাই করে, আপনি ঘরে খাচ্ছেন, পড়ালেখা করতেছেন, আপনাকে যখন এত আযাবের কথা বলবে, স্বাভাবিক আপনি কেমনে ভয় পাবেন। তো আপনি কি করছেন যে আপনি চিন্তা করতেছেন, না কথাগুলো তো ভালো বলছে, আল্লাহকে রাজি করতে হবে। তো আমলের কথা বলাটা খারাপ, আমি এটা বলছি। আমলের কথা বলবেন, অবশ্যই বলবেন। আমল না হলে ইমানদার হয়েও বা লাভ নেই। আমল তো করতে হবে, আপনি ইমানদার হলে তো আপনি আমল করবেন, এটা স্বাভাবিক। তো এখন শুধু আমলের কথা বলে জাহান্নামের ভয় আপনাদেরকে দেখিয়ে শুধু ইবাদতের দিকে আপনাদেরকে ধাক্কা দিবে, যে ইবাদতের দিকে যান, নামাজের দিকে যান, রোজার দিকে যান, কিন্তু নবীর প্রেমের কথা আপনাদেরকে বলবে না, নবীর ভালোবাসার কথা আপনাদেরকে বলবে না। আল্লাহর নবীর প্রতি প্রেমের মর্যাদা, নবীর প্রেমের ফজিলত, নবীকে ভালোবাসলে কি হবে, যারা নবীকে না দেখে ভালোবাসবে তাদের ব্যাপারে নবী কি বলেছেন, কোনো কথা আপনাকে বলবে না। তো আপনিও দূরে সরে গেলেন। আচ্ছা, আমরা যে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলি, এইভাবে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা ফরজ না, এটা ওয়াজিব না। ওলামায়ে কেরাম এটা এই 1400 বছরের ইতিহাসের মধ্যে, এই 1400 বছরের মধ্যে ভারতীয় উপমহাদেশ সহ আরব সহ বিভিন্ন জায়গাতে যত বড় বড় আলেম ওলামা এসেছে, সবাই এটার উপরে ঐকমত্য পোষণ করেছেন যে আপনি যদি মিলাদ পড়েন আপনি সওয়াব পাবেন, না পড়লে কোনো সমস্যা নাই। এখন এইরকম একটা জিনিস যেটা অতিরিক্ত, ফরজ না, ওয়াজিব না, বাধ্যতামূলক নয়, এইরকম একটা আমল কেউ যদি নবীর প্রেমে পড়ে, নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে, নবীকে ভালোবেসে কেউ যদি মিলাদ করে, তো এটা ভালো না খারাপ? ভালো। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি নবীর উপরে দরুদ পড়ছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি নবীকে, আপনার মন থেকে এসেছে, আপনি সর্বোচ্চ সম্মান জানাতে গিয়ে আপনি দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, তো আপনার উদ্দেশ্যও খারাপ না। আপনি যেটা করছেন এখানেও খারাপ কিছু নাই, তো এটা অতিরিক্ত। আপনি এটাকে ফরজও মনে করছেন না, আপনি এটাকে ওয়াজিবও মনে করছেন না, করতেই হবে, না করলে গুনাহগার হবে, আপনি এরকম মনে করছেন না। আপনি বলছেন যে আমি নবীর প্রেমে পড়ে একটু মিলাদ পড়লাম, এখানে তো খারাপের কিছু নাই, আমি পড়লাম। তো নবীর প্রেমে পড়ে আপনি মিলাদ পড়লেন, নবীর প্রেমে পড়ে আপনি দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। আরেকজন মুসলমান যদি আপনাকে ফতোয়া দেয় এটার জন্য, আপনি বেদাতি হলেন, এ হলেন, সে হলেন, এটা ভালো করবো, কাজটাকে ভালো করবো, কাজটা ভালো করে। আমার কথা হলো, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াটা ফরজ না, এটা ওয়াজিব না। আপনার মন চাইলে আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দেন, আপনার মন না চাইলে আপনি বসে দেন, অসুবিধা তো নেই, আপনি বসে দেন। কিন্তু আপনি নবীকে বসে সালাম দিচ্ছেন, সেই জন্য আমি আপনার উপরে কোনো ফতোয়া দেওয়া এটাও ঠিক না। আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সেটার জন্য আপনি আমার উপরে কোনো ফতোয়া আরোপ করা, এটাও কিন্তু যুক্তিযুক্ত নয়। আমরা মুসলমানেরা খালি ফতোয়া নিয়ে আমি আপনাকে, আপনি আমাকে, এইভাবে করে আমরা একে অপরকে ফতোয়া দিতে 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 আমরা মুসলমানদের মধ্যে বিভিন্ন মতবাদ তৈরি হয়, দল হয়, আলাদা হয়, মুসলমানদের মধ্যে ঐক্য থাকে না। তো আল্লাহর নবীকে নিয়ে যদি নবীকে ভালোবেসে কেউ কোনো একটা কাজ করে, সেটা খারাপ নয়, সেটা কখনো খারাপ হতে পারে না। খালি বেদাত বললে আপনিও ভয় পেয়ে গেলেন যে বেদাত, বেদাত হচ্ছে নতুন সৃষ্টি, বেদাত
প্রত্যেক ওই কাজকে বলা হয়, ওই জিনিসকে বলা হয় যেগুলো নবীর আল্লাহ রাসূলের জমানার মধ্যে ছিল না। তো নবীর জমানায় ছিল না এরকম বহু কিছু আছে, যেমন এই মাইকটা কি নবীর জমানায় ছিল? ছিল। লাইট ছিল, এইভাবে কোনো স্টেজ হতো? যে কোনো আমাদেরটা এখন আমরা যে কোনো প্রোগ্রাম করলে আমরা স্টেজ করি, এইভাবে করে স্টেজ আমাদের মতো সিস্টেমে নবীর জমানায় হতো না। তো এখন এইগুলোকে যদি আপনি বেদাত বলেন, এই যে মসজিদে এসি লাগাচ্ছেন, ফ্যান লাগাচ্ছেন, আপনি মার্বেল দিচ্ছেন, টাইলস দিচ্ছেন মসজিদে, যেন আল্লাহর বান্দারা একটু আরাম করে নামাজ আদায় করতে পারে, তো আপনি এইগুলা এইরকম মসজিদ তো নবীর জমানায় ছিল না। তো আপনি সবকিছুকে বেদাতের আওতায় আনলে তো হচ্ছে না। বেদাত খারাপ কখন জানেন? যখন আপনার আকীদার ক্ষেত্রে বেদাত আসবে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে, নামাজের মধ্যে নবীর স্মরণকে তারা জারি রেখেছে এবং তারা এইভাবে করে নামাজ আদায় করেছে যে নামাজের মধ্যে নবীর সাথে কথাও বলেছে। নবীর কথাই তারা কোন একটা হুকুম পালন করতে গিয়ে ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। এইটা হচ্ছে সাহাবীদের আকীদা। এখন আপনি যদি বলেন সাহাবীরা যদিও নামাজে নবীকে স্মরণ করেছে, আমরা করব না, এইটা হচ্ছে বেদাত।